সবাইকে শুভেচ্ছা। জিএস আড্ডা গোপালগঞ্জ সাংস্কৃতিক আড্ডা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের পঞ্চম আয়োজন। আমাদের আজ প্রোগ্রামটি সাজিয়েছি বাংলাদেশের মাটির গান নিয়ে, বাংলার মাটির গান নিয়ে। তো বাংলার যে লোক সাহিত্য, লোকসঙ্গীত, সেগুলো নিয়ে আমাদের এই পরিবেশনা সাজানো। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক গোপালগঞ্জের একজন গুণী শিল্পী, বর্তমানে তিনি কর্মরত জন্য ঢাকা অবস্থান করছেন, রজত শুভ্র বিশ্বাস। এবং আমাদের দ্বিতীয় যে শিল্পী আছে আমাদের গোপালগঞ্জের খুবই উদীয়মান একজন লোকসঙ্গীত শিল্পী, নিতু বালা। নমস্কার। ধন্যবাদ নিতু তোমাকে। তো আমরা আমাদের এই অনুষ্ঠানটির নাম দিয়েছি চাতক বাঁচে কেমনে বরিশন বিনে। মহতি সাধক লালন সাঁইজির খুবই বড় একটি পদ একটি। তো আমরা প্রথমেই লালন সাঁইজির এই বাণীটার গানের মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব। গানটি পরিবেশন করছে নিতুবালা। নিতুবালা এখন আপনাদের এটি পরিবেশন করে শোনাচ্ছে। হ্যালো আঙ্কেল, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুরু করো। তুমি হে না জলধার চাতকিনী ওই নামের ফল সুফলে রেখো মনে মেঘে চাত বাচ্চে কেমনে মেঘে বরিশন বিনে। চাত বাচ্চে কেমনে মেঘে বরিশন বিনে। তুমি দাতা শিরোমণি, আমি চাতক ভাগিনী। তুমি দাতা শিরোমণি, আমি চাতক ভাগিনী। তোমা ভিন্নে আর না জানি, তোমা ভিন্নে আর না জানি। দেখো চরণে মেঘে বরিশন বিনে। যত বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে।
গৌরব রবে না, চাতক মরলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না, জল দিয়ে করো সান্তনা, জল দিয়ে করো সান্তনা, অবধ লালনে মেঘে চাতক বাঁচে কেমনে মেঘে পরিশন দিয়ে, চাতক বাঁচে কেমনে মেঘে পরিশন দিয়ে। হ্যালো আঙ্কেল, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন। সজল সেন তিনি লিখেছেন অনেক সুন্দর লাগলো নিতু, একটি পছন্দের গান। আর বাপি দাস লিখেছে যে কি ভালো গান করে নিতু, খুব ভালো লাগছে, অনেক শুভকামনা লোক বাদ্যযন্ত্র কর্মশালার পক্ষ থেকে। বাপি খুবই একজন ভালো গুণী একজন লোক বাদ্যযন্ত্র তৈরি করে থাকে এবং গবেষণা করে থাকে ছোট ভাই, সে তোমাকে শুভকামনা জানিয়েছে। এবং আসলে নিতু যে গানটি পরিবেশন করছে তার কণ্ঠের মাধ্যমে প্রকাশ পায় যে সে এত কম বয়সেই যে লালন সাহেজির যে গানের বাণীগুলো তার হৃদয়ে ধারণ করেছে এবং তার শরীর তা প্রকাশ পায়। তো এখন আমরা যাব রজত শুভ্রর কাছে। রজত শুভ্র এখন আমাদের আরেকটা লালন সাহেজির গান শোনাবে। তো রজত শুভ্র বিশ্বাস। ধন্যবাদ, সুযোগ পাচ্ছি। আমি আসলে লোকসঙ্গীতই করে থাকি বেশিরভাগ সময়ই। আমি আমার ভালো লাগা, ভালোবাসার জায়গা খুব। আমি প্রথমে লালন সাহেজের একটি বাণী পরিবেশন করার চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সত্য সুপ নাচিলে, সত্য সুপ নাচিলে, আবিনে গুরুর দর ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে, ও সত্য সুপথ না চিনিলে,
পাবিনে গুরুর দর্শন, ও তুই পাবিনে মানুষের দর্শন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবা না। পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবা না। যতবার করিবে হরণ, যতবার করিবে হরণ, ততবার হবে জন্ম। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। হরিয়া মহাজন যে জন, বাট খারাতে কম, তারে কসুর করবেন জম। হরিয়া মহাজন যে জন, বাট খারাতে কম, তারে কসুর করবেন জম। গদিয়াল মহাজন যে জন, ও গদিয়াল মহাজন যে জন, বসে কেনে প্রেম রতন, বসে বসে কেনে প্রেম রতন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়া তীর্থে তীর্থে। লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে। সই হইল না এক মন দিতে, ও সই হইল না এক মন দিতে। আসলে তে কইল কম, ও তার আসলে তে কইল কম। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে, ও সত্য সুপথ না চিনিলে, পাবিনে গুরুর দর্শন, ও তুই পাবিনে মানুষের দর্শন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। অসংখ্য ধন্যবাদ রজত শুভ্রকে। তো আসলেই লালন সাহেবজি এমন কিছু বাণী রেখে গেছেন আমাদের জন্য, যার কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। তারই একটি ফল এই গানে আমরা পেলাম, যে সত্য বল সুপথে চল। তিনি লিখে গেছেন যে আমাদের সবসময় সত্য পথে এবং সুপথে চলতে হবে, তাহলে আমরা সেই ঈশ্বরের দর্শন পাবো, সেই ভালো মানুষের দর্শন পাবো। ধন্যবাদ রজতকে এই গানটি পরিবেশনের জন্য। তো আমি একটু কমেন্টস গুলো পড়ে নিই। স্বর্ণা বাগচি লিখেছে, এটা সম্ভবত নিতুর জন্য লিখেছে, বেস্ট অফ লাক বুনু। নূপুর মল্লিক লিখেছে, মামুনি খুবই সুন্দর গেয়েছে গানটি। বাপি দাস আবার লিখেছে, রজত মামা অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগছে। আমার গানের সাথে তাহলে ঢোল দিচ্ছিলাম, খুব ভালো লাগছে। সে ঢোলে বাজিয়ে সাথে সাথে করতেছিল সম্ভবত।
নূপুর মল্লিক আবার লিখেছে তোমাদের জন্য শুভকামনা রইল। প্রহ্লাদ বড়ই লিখেছে দুজনের পরিবেশনাই খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ দর্শকদের। তো আবার এখন আবার নিতুবালার কাছে যাব। নিতুবালা পরপর এখন দুটি গান করবে। নিতুবালা এখন তুমি পড়াশোনা করছো কি একটু আমাদের দর্শকের সাথে শেয়ার করো। হ্যাঁ অবশ্যই। আমি এবার আঙ্কেল শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ। টুঙ্গিপাড়ার মেয়ে আমি, তো টুঙ্গিপাড়াতেই পড়াশোনা করছি। খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ, ওটাতেই পড়াশোনা করতে। আর গান বাজনা এখন কি প্র্যাকটিস করতে পারছো? এখন এখন তো করোনার জন্য সবকিছু বন্ধ, এখন তো বেশি করার কথা, করতে পারছো? করো। হ্যাঁ তা তো অবশ্যই, করোনার জন্য সবাই অনেকটা টাইম পাইছে। হ্যাঁ আসলে এই করোনার জন্য আমিও আমাদের যারা গান বাজনা করি এবং যারা আমাদের প্র্যাকটিস করি তাদের জন্য একটা খুব একটা বিশাল একটা সুযোগ এই সময়, যে ঘরের মধ্যে বসে গানগুলো প্র্যাকটিস করা একটা বড় সম্ভাবনার সময় যাচ্ছে আর কি। তো ঠিক আছে, এখন তোমার গান পরিবেশন করো, আমরা দুটো গান শুনবো তোমার পর পর এখন। হ্যাঁ নতুন নতুন। হ্যাঁ আচ্ছা, আমি কি লাঙ্গিতে করব? হ্যাঁ তোমার ইচ্ছা, তুমি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবা। হেলায় দিন বয়ে যায়, ঘিরে নিল কালে, আর কি হবে মানব জানো, আমি বসবো সাধু মেলে ও মন, বসবো সাধু মেলে, হেলায় হেলায় দিন বয়ে যায়, হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নিল কালে, আর কি হবে মানব জানো, বসবো সাধু মেলে ও মন, বসবো সাধু মেলে, কত শত লক্ষ জনী আমি হমন করেছি জানি, কত শত লক্ষ জনী আমি ভ্রমণ করেছি জানি, মানব কুলে মন রে তুমি, মানব কুলে মন রে তুমি, এসে কি করিলে, আর কি হবে মানব জানো, বসবো সাধু মেলে ও মন, বসবো সাধু মেলে, মানব জনমের আশায় কত দেব দেবতা বাঞ্ছিত হয়, মানব জনমের আশায় কত দেব দেবতা বাঞ্ছিত হয়, হেরো জন্মদিন দয়াময়,
হ্যালো জনম, হ্যালো জন্মদিন দয়াময়, দিনের কোন ফলে আর কি হবে মানব জনম। বসবো সাধু মেলে ও মন, বসবো সাধু মেলে। ভুলো না রে মন রসনা, তুমি দম্ভে করো বেচা কেনা। ভুলো না রে মন রসনা, তুমি দম্ভে করো বেচা কেনা। লালন বলে কুল পাবানা, লালন বলে লালন বলে কুল পাবানা। এবার ধরা গেলে আর কি হবে মানব জানো। বসবো সাধু মেলে ও মন, বসবো সাধু মেলে ও মন। আমি বসবো সাধু মেলে। ধন্যবাদ স্নিগ্ধা। ওর আসলে নিতুবালা ওর ডাক নাম, এবং আমরা সবাই ওকে নিতুবালাই চিনি। ওর ভালো নামটি হচ্ছে স্নিগ্ধামণি নিতুবালা। তো নিতুবালাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। প্রহ্লাদ বাড়ই অসাধারণ স্নিগ্ধা। সমীরণ বিশ্বাস দাদা কিছুদিন আগে আমাদের লাইভে এসেছিলেন, অনেক ভালো গান করেন। তিনি লিখেছেন জয়গুরু, খুব সুন্দর হচ্ছে স্নিগ্ধা। আবারও বাপি দাস লিখেছে অসাধারণ, একতারা বাজিয়ে গান করছেন নিতু, ধন্যবাদ, গানের টান পেল। তপন বাড়ই তিনি লিখেছেন অসাধারণ গিয়েছে নিতুবালা, তোমার জন্য নিরন্তর শুভকামনা। ধন্যবাদ আমাদের সাথে যারা আছেন দর্শক। তো আমরা এখন আবার নিতুর গানে যাব। বলিও রে বিধি, হায় রে বিধি, ওরে বিধি, হায় রে বিধি, ওরে বিধি, হায় রে বিধি। বলি তোর মনে কি ইহাই ছিল, সমুদ্র কিনারায় বসে জল বিনে চাঁদ কি বলো। সমুদ্র কিনারায় বসে জল বিনে চাঁদ কি বলো। সমুদ্র কিনারায় থেকে জল বিনে চাঁদ কি বলো। ওরে বিধি, হায় রে বিধি, ওরে বিধি, হায় রে বিধি। তোর মনে কি ইহাই ছিল, সমুদ্র কিনারায় বসে জল
কি হলো কিনারা থেকে জল বিনে যা তো কি হলো বিনা নব ধনবাড়ি খায় না চাঁদ কন্ন বাড়ি বিনা নব ধনবাড়ি খায় না চাঁদ কন্ন বাড়ি চাতকের প্রতিজ্ঞা ভারী চাতকের প্রতিজ্ঞা ভারী চাই যদি প্রাণ সেই তো ভালো কিনারায় বসে জল বিনে চা তো কি হলো কিনারায় থেকে জল বিনে চা তো কি হলো চাতক থাকে মেঘের আসে মেঘ চলে যায় অন্য দেশে চাতক থাকে মেঘের আসে মেঘ চলে যায় অন্য দেশে বলো চাতক বাঁচে কিসে বলো চাতক বাঁচে কিসে উৎসাগত প্রাণগুলো সমুদ্র কিনারায় বসে জল বিনে চা তো কি হলো সমুদ্র কিনারায় বসে জল বিনে চা তো কি হলো লালন সাইজি বলে রে মন হলো নমর ভজন সাধন লালন সাইজি বলে রে মন হলো নমর ভজন সাধন ভুলে সিরাজ সাইজির চরণ ভুলে সিরাজ সাইজির চরণ ভুলে সিরাজ সাইজির চরণ মানব জন্ম বৃথা গেল কিনারায় বসে জল বিনে চা তো কি হলো সমুদ্র কিনারায় থেকে জল বিনে চা তো কি হলো ওরে বিধি হায় রে বিধি ওরে বিধি হায় রে বিধি তোর মনে কি হাই ছিল সমুদ্র কিনারায় বসে জল বিনে চা তো কি হলো সমুদ্র কিনারায় বসে
মনে চাও তো কি বলো। সাধু, বাহ, জয় গুরু। আসলে এই গানটি আমি খুবই একটি প্রিয় গান এবং নিতু এত সুন্দর করেছে। কিন্তু আজ থেকে আমি মানে তোমার একটা গানটা শুনে আমি জিনিসটা লাগছিল যে মানে দর্শকদেরও কাছে আমি শেয়ার করতে চাই যে এই গানটি আমার খুব একটি প্রিয় গান। এবং নিতু আসলে আমাদের গোপালগঞ্জের যত মানে ওর প্রজন্ম মানে ওর অত নতুন প্রজন্মের, তো ওর বয়সী যারা আছে তাদের মধ্যে লোকসঙ্গীতে ও সবার উপরে, এবং তার চিন্তা ভাবনা এবং তার গায়কিতে সেটা প্রকাশ পায়, এটা আপনারাও বুঝতে পারছেন যারা তার গান শুনছেন। তো আমি নিতুকে তার একটা উপাধি দিতে চাই, সে গোপালগঞ্জের সে তোমার কি বলা হয় বাউল সাম্রাজ্ঞী। আমি তোমাকে আজ থেকে এটা উপাধি দিলাম। তুমি গোপালগঞ্জের নবপ্রজন্মের বাউল সাম্রাজ্ঞী। হ্যাঁ, গানটা অসাধারণ, মানে আমার ধন্যবাদ আঙ্কেল। খুব ভালো লাগছে। আসলে আমার রজত আমার খুব একজন বড় বন্ধু এবং সে গোপালগঞ্জে বহুদিন এই সাংস্কৃতিক অঙ্গনে ছিল এবং তার সাথে অনেক স্মৃতি আমার আছে। তো রজত, ওর সম্পর্কে একটু বলো কেমন করলো আর কি, তোমার এই গানটি কেমন লাগছে রজত? হ্যালো, নিতু অনেক ভালো করছে গানটি, আমার অনেক ভালো লেগেছে। আসলে এই গানটি কিন্তু মানে করা মানে গানটি করা কিন্তু অনেকটা মানে অনেক সহজ না, অনেক ভালো। মানে এই গানটি মানে চাতক পাখির যতগুলো গান মানে বাউল সম্রাট লালন সাহেব উনি চাতক পাখিকে অনেক কাছ থেকে অনুধাবন করেছে। কারণ এদের সাধনাটা এত প্রখর যে সমুদ্রের কূলে থাকে কিন্তু সে পানি পান করে, বৃষ্টির পানি ছাড়া সে পানি পান করে, এবং সে সারা বছর কিন্তু প্রতীক্ষা করে। তৃষ্ণায় যদি সে মারাও যায়, সমুদ্রের কূলে দেখা যায় চাতক পাখি মরে মরে পড়ে আছে। তার প্রতিজ্ঞাটা এত প্রখর, আর এই জিনিসটাই লালন সাহেব তার গানের মাধ্যমে অনেক গান আছে মানে চাতক পাখির উপরে। হ্যাঁ, সেটাই আসলে রজত, এই গানটি মানে যতগুলো চাতক পাখি নিয়ে গান আছে সবচেয়ে এই গানটি মানে ঊর্ধ্বে, মানে চিন্তা ভাবনা এবং ঊর্ধ্বে লেখা আর কি লালন সাহেবজির। এবং লালন সাহেবজি বলতে লালন সাহেবজি হচ্ছে একটা সাধনা, লালন সাহেবজি একটা দর্শন মনে করি। তো একটা বাণী, হ্যাঁ, আর আমি একটি বাণী রিসার্চ করলে অনেক মানে বহুদিন ধরে রিসার্চ করা যায়, শেষ নেই আর কি। আমি ঢাকায় এসে যখন মানে বাউল গান শুরু করি, আমি বাউল গান মূলত আমার মানে কি বলে গুরু বলি, উস্তাদ বলি, এটা হচ্ছে আমি মানে রিঙ্কুকে অনেক ভালো লাগতো। ওর একটি গান শোনার পরেই তারপর থেকে বাউল গানই ভালো লাগে। কানার হাট বাজার গানটি মানে 2004 সালে সম্ভবত প্রযোজনা করছে। এরপর থেকে আমার বাউল গানের প্রতি একটা আলাদা রকম আকর্ষণ বলা যায়, মানে একটা সক্ষণ তৈরি হয়ে গেছে। এখন আমি বাউল গানই ভালো লাগে, বন্ধু গানও করি, কিন্তু আসলে এটার প্রতি একটা অন্যরকম ভালো লাগে। থ্যাংক ইউ, নিতু অনেক ভালো করে। এখন আমরা একটু নিতুর জন্য দর্শকরা যে কমেন্টস গুলো করেছে সেগুলো একটু পড়ে নিই। তিনতন বেনু তিনি লিখেছেন ধন্যবাদ। আব্দুল্লাহ কাজী সূর্য তিনি লিখেছেন অসাধারণ হয়েছে বোন। আব্দুল্লাহ আবার লিখছেন যে নিতুর কণ্ঠে বন্ধুরে কই পাবো সখী, এই গানটি শুনতে চাইছে, একটা রিকোয়েস্ট আছে। বাপি দাস আবার লিখছে কীর্তনাঙ্গিকে একটা গান শুনলাম, খুব ভালো লাগলো নিতু। আব্দুল্লাহ আবার লিখেছে সে আরেকটি গানের রিকোয়েস্ট করছে, চলে যাও শুভকামনা, চালিয়ে যাও শুভকামনা আর কি, সে শুভকামনা জানছে। তো তিনতন আবার লিখেছেন যে প্রহ্লাদ বাড়ি খুব ভালো হয়েছে। প্রহ্লাদ বাড়ি আবার লিখেছে দাদাকে ধন্যবাদ, ছোট করতে চাই না, শুধু বলতে চাই আপনি এমন অনুষ্ঠান আমাদের
দিয়ে যাবেন। অবশ্যই সেটা তোমরা যদি সাথে থাকো অবশ্যই দিব। তো এখন রজতের দুটো গান পরপর শুনে যাবো, এবং রজতের কাছে একটু আমাদের জানতে ইচ্ছে করছে যে সে তো বহুদিন ধরে, এবং সে আমার খুব একজন ভালো বন্ধু, তো তার কাছে জানার ইচ্ছা আছে যে এই লোকসাহিত্য, আমাদের লোকসাহিত্য, ভারতের লোকসাহিত্য, এর মধ্যে বর্তমানে যারা গান করছে আমাদের গানগুলো, লালন সাহেজি বিশেষ করে, তারপরে আব্দুল করিমের গানগুলো, তারা সুরের কি ঠিক রাখছে, নাকি সুরের বাইরে থেকে ওরা একটু আলাদাভাবে করার চেষ্টা করে? এটা শুনতে যাচ্ছিলাম রজতের কাছে। লালন সাহেবের মৌলিক সুর যেটা, কুষ্টিয়ার যেটা সুর, কুষ্টিয়ার সুর থেকে অনেকেই সরে যায়। সবাই মানে সুরটাকে, মানে গানের কথা ঠিক রেখে সুরটাকে একটু নিজের মতো করে করে করার চেষ্টা করে। যেমন শফি বাউল, সে মানে শফি মন্ডল বাউল গুলো, উনি কিন্তু ওনার স্টাইল আছে, উনি ওনার স্টাইলে করে। হ্যাঁ, তার গুরু শিষ্য, তার শিষ্যদের শফি মন্ডলের স্টাইলে গান করে। রিঙ্কু, তারপরে শাপলা, তারপরে জামিল, তারপরে নাজবুল ভাই, মানে যারা আছেন লোকসঙ্গীত করে থাকে, দেখা যায় প্রত্যেকেই শফি মন্ডলকেই ফলো করে। আর কিছু লোক আছে এটাকে একটু মানে আধুনিকায়নের ছোঁয়া দেওয়ার জন্য দেখা যাচ্ছে তাদের মতো করে করে, তারাও ভালো করে, কিন্তু দেখা যাচ্ছে যে গানের আসলে সুরটা হচ্ছে সুর আর অসুর, সুরের ভিতরে না থাকলেই তো সেটা অন্যরকম হয়। কিন্তু তারপরেও মানে ওয়েস্টার্ন করার জন্য কিছুটা চেঞ্জ আসে, যেটা আসলে ওই রিদমের জন্য চেঞ্জ হয়ে যায় গান। ঠিক আছে, এমনি বলতে মানে আমাদের দেশে আর ইন্ডিয়ার আসলে কোনো নিজস্ব মানে লোকসঙ্গীত নাই। ওরা ওরা আমাদের গানটাকেই করে, মানে আমাদের বা গানগুলাকেই মানে ইন্ডিয়াতে করে বেশিরভাগ। সেটাই আমি আমি একটু বলি, কিরণচন্দ্র রায়ের একটি বাণীতে আমি ওনার একটা বক্তব্য শুনেছিলাম, যে তিনি বলছিলেন যে তোমার কথাই আমি ধরে বলি, যে তিনি বলেছিলেন যে আমাদের গানই তারা করে, তাদের নিজস্ব কোনো গান নেই, শুধু ওই তাদের কিছু ঝুমুর গান আছে, কিছু গম্ভীরা টাইপের কিছু গান আছে, এগুলো তারা করে আর কি। হ্যাঁ, এগুলোই করে। তো ঠিক আছে রজত, ভালো লাগলো কথাগুলো। এখন তোমার পরপর দুটো গান শুনতে চাই ভাই, তোমার পরপর দুটো গান শুনবো। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান করার চেষ্টা করছি। তুমি বিনা কুল পরা, তুমি বিনে আকুল পরাম, থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু, সোনা বন্ধু ভুইল না আমারে, এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে। সাগরে ভাসাইয়া কুলমা, তোমাতে সপিয়া দিলাম আমার দেহ প্রাণ, সাগরে ভাসাইয়া কুলমা, তোমাতে সপিয়া দিলাম আমার দেহ প্রাণ, সর্বস্ব ধন করিলাম দান, সর্বস্ব দান করিলাম দান তোমার চরণের করে, সোনা বন্ধু ভুইল না আমারে, এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু
ভুইল না আমারে ছাড়িয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও আমারে ছাড়িয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও তুমি যদি আমায় কান্দাও তুমি যদি আমায় কান্দাও তোমার কান্দন করে রে সোনা বন্ধু ভুইল না আমারে এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে কুলমান গেলে ক্ষতি নাই আমার তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর কুলমান গেলে ক্ষতি নাই আমার তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর তোমার প্রেম সাগরে প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে সোনা বন্ধু ভুইল না আমারে এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে তুমি বিনে আকুল পরাণ তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না করে রে সোনা বন্ধু ভুইল না আমারে এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রজত শুভ্র বিশ্বাসের কে অনেকে শুভেচ্ছা জানিয়েছে। প্রহ্লাদ বাড়ই লিখেছে অসাধারণ। তিনতন বেনু তিনি লিখেছেন বাহ ফাটিয়ে দিয়েছে গুরু। আব্দুল্লাহ কাজী সূর্য তিনি লিখেছেন দাদা খুব ভালো হয়েছে। আর বাপি দাস তিনি লিখেছেন রজত মামার কাছে খমক বাজিয়ে রাত পোহালে পাখি বলে দেরি খাই, এই গানটি শুনতে চাই। এই গানটি তার খমক বাজিয়ে আমারও রিকোয়েস্ট থাকলো যে পরবর্তী সে যেন একটি খমক বাজিয়ে গান করে। তো এখন পরবর্তী আরেকটি গান শুনবো, এরপর আবার নিতুবালার কাছে যাব। আমি আবার একটি লালন সাইজির গান করছি। সহজ মানুষ ভোজে দেখ নারী দিব্য জ্ঞানী পাবি রে অমূল্য নিধি পাবি রে মূল্য নিধি বর তো মানে পাবি বর তো মানে সহজ মানুষ ভোজে দেখ নারী দিব্য জ্ঞানী ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু পাবে খাটি ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু পাবে খাটি মরিলে সব হবে মাটি মরিলে সব
হবে মাটি তোরাই এই ভেদ নাও জেনে, তোরাই এই ভেদ নাও জেনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দীপ জ্ঞানী। মোলে পাবো বেহেস্ত খানা, তা শুনে তো মন মানে না। মোলে পাবো বেহেস্ত খানা, তা শুনে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে ভুবনে, কে ছাড়ে এই ভুবনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। আসসালাতুল মেরাজুল মোমেনিনা, জানতে হয় না মাঝের বেনা। আসসালাতুল মেরাজুল মোমেনিনা, জানতে হয় না মাঝের বেনা। বিশ্বাসীদের দেখা শোনা, বিশ্বাসীদের দেখা শোনা, লালন কয়ে জীবনে, লালন কয়ে জীবনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর তো মানে হবে বর তো মানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। ধন্যবাদ রজতকে। আসলে আমাদের জিএস আড্ডাটি মূল উদ্দেশ্যটাই হলো যে আমরা যারা গোপালগঞ্জে সাংস্কৃতিক কর্মী আছি, যারা পূর্বেও এখানে ছিলাম, বর্তমানে কর্মক্ষেত্রের কারণে বাইরে থাকা হয়, তাদের একত্রে করা, এটাই আমাদের জিএস আড্ডার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। তো রজত ঢাকা থেকে এসে আমাদের এই প্রোগ্রাম করছে, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো রজতকে শুভকামনা জানিয়েছে কিশোর বিশ্বাস, জিএস আড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি মাটির গানের অনুষ্ঠানে করার জন্য। ধন্যবাদ দাদাকে। দীনবন্ধু দাদা, তিনি একজন খুবই একজন ভালো শ্রোতা এবং আমাদের জেলা শিল্পকলা একাডেমির সদস্য তিনি দেখছেন। তপন বাড়ই তিনি লিখেছেন অনেক সুন্দর হচ্ছে। আব্দুল্লাহ কাজী সূর্য তিনি লিখেছেন বাহ অসাধারণ। মানস বালা তিনি আমাদের রীতিমতো একজন খুবই ভালো দর্শক এবং তিনি ভালো একজন উনি শিল্পী, তাকে আমার পরবর্তীতে আনবো আমাদের লাইভে। তো তিনি লিখেছেন রজত দাদা অসাধারণ। শাহনাজ রেজানি তিনি লিখেছেন থ্যাংক ইউ রজত। তিনি আমাদের গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির একজন প্রশিক্ষক, গুণী প্রশিক্ষক। মানুষ বলা আবার লিখেছেন যে সাইজির দৈন্য গান শুনতে চায়। তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে আছেন। এখন আমরা নিতুবালার কাছে যাব। নিতুবালা আবারও সে পরপর দুটো গান শুনবে এবং নিতুবালার একটু আমারও খুবই ইচ্ছা আছে নিতুবালার দুটো বিচ্ছেদ গান শোনার। সে অসাধারণ বিচ্ছেদ গান করে আমি জানি, তো তার কাছে দুটো বিচ্ছেদ গান শুনতে চাই।
নিতুবালা। হ্যাঁ, তুমি যায় আমায় দিতে পারোনি ও বন্ধু, গানের ভুবনে তা পেয়েছি আমি, সুরের ভুবনে তা পেয়েছি। তুমি যায় আমায় দিতে পারোনি ও বন্ধু, গানের ভুবনে তা পেয়েছি আমি, সুরের ভুবনে তা পেয়েছি। তুমি আমায় দিয়েছ দুঃখ যন্ত্রণা, গান আমায় দিয়েছে জীবনের সান্ত্বনা। তুমি আমায় দিয়েছ দুঃখ যন্ত্রণা, গান আমায় দিয়েছে জীবনের সান্ত্বনা। গান আমার জীবন, গান আমার মরণ, গান আমার জীবন, গান আমার মরণ, গান নিয়ে বেঁচে আছি সুরের ভুবনে তা পেয়েছি আমি, গানের ভুবনে তা পেয়েছি। তুমি আমায় গিয়েছ একেবারে ভুলে, গান আমায় রেখেছে তারি ছায়া তলে। তুমি আমায় গিয়েছ একেবারে ভুলে, গান আমার মরণ। সম্ভবত নিতুবালার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আমরা এখন রজতের একটু গান শুনে আসবো, ও আসলে আবার আমরা ওকে পরবর্তী পরিবেশনা শুনবো। তো রজতবালা এখন, রজত বিশ্বাস কোনটা করবেন এখন? আমি এবার শ্রদ্ধেয় রিঙ্কু ভাইয়ের একটা গান করবো। রিঙ্কু ভাই যখন তারকা রিঙ্কু
একটি জনপ্রিয় গান চেষ্টা করছি। আমি যারে বাসলাম ভালো, সে আমারে ব্যথা দিল, পোড়া কলিজায়। বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? আমি যারে বাসলাম ভালো, সে আমারে ব্যথা দিল, পোড়া কলিজায়। বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? দেখাইছিল সুখের স্বপ্ন নিশীথি রাতে, আজকে কেন ঘুমিয়ে আছো চাঁদের দেশেতে? দেখাইছিল সুখের স্বপ্ন নিশীথি রাতে, আজকে কেন ঘুমিয়ে আছো তাদের দেশেতে? ডাকলে তুমি আর আসো না, কাছে বসে গান বাঁধো না। ডাকলে তুমি আর আসো না, কাছে বসে গান বাঁধো না, নিয়া বিছানায়। বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? রেখেছিলাম মন পিঞ্জরায় পরাণ পাখি রে, সে কি নাই আজ ঘুমিয়ে আছে অন্ধর কবরে। রেখেছিলাম মন পিঞ্জরায় পরাণ পাখি রে, সে কি নাই আজ ঘুমিয়ে আছে অন্ধর কবরে। ভালোবেসে আর বলে না, কাছে এসো রে সোনা। ভালোবেসে আর বলে না, কাছে এসো রে সোনা। রাখবো কলিজায়। বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? আমি যারে বাসলাম ভালো, সে আমারে ব্যথা দিল, পোড়া কলিজায়। বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? বন্ধু রে, তোর মনে কি কোনোই মায়া নাই? ধন্যবাদ রজতকে। তো আমরা আবারও নিতুকে পেয়ে গেছি। রজতের গানগুলো আসলে এই গানগুলো বিচ্ছেদ টাইপের যে গানগুলো আসলে খুবই মর্মস্পর্শী গান, শুনলেই আসলে আবেগে আপ্লুত হয়ে যেতে হয়। তো আমরা এখন নিতুর আবার একটি ইয়া শুনবো, বিচ্ছেদ টাইপের গান শুনবো। নিতু বলা। আঙ্কেল শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে, শুরু করো। ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বয়ঙ্গ তাহার পোড়ারে।
ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবের ঘরে রে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমাসে যার গায়ে দেখলে তারে চেনা যায় আমাসে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বয় অঙ্গ তাহার পোড়ারে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে মক্কা কি মদিনা খুঁজিলে মেলে না খোঁজলাও আপন দিলেতে মক্কা কি মদিনা খুঁজিলে মেলে না খোঁজলাও আপন দিলেতে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কোন নিষেধ মানবি না রে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবের ঘরে আলেক শহরে দয়াল আমার বসত করে রে আমার আমার ছাড়ো দমের জিকির করো পাইলে পাইতে পারো খোদা রে আমার আমার ছাড়ো দমের জিকির করো পাইলে পাইতে পারো খোদা রে গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন তার মরণের ভয় কি আছে রে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি না কইল না না জেনে রে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি না কইল না না জেনে রে পিরিতি করিয়া যতন গেছে চলিয়া পিরিতি করিয়া যতন গেছে মরিয়া সার্থক জনম তাহার রে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় সার্থক জনম তাহার রে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে
ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। অসংখ্য ধন্যবাদ নিতুকে। একটি মুর্শিদি গান, ঠিক মুর্শিদি টাইপের একটি গান পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাকে অনেকেই মন্তব্য করেছে। আব্দুল্লাহ কাজী সূর্য, ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, গানটি তার ভালো লেগেছে, মানুষ ভালো লেগেছে, আবেগ ভরা কণ্ঠ, অসাধারণ। এরপর বাপি লিখেছেন উপস্থাপনার ইয়াটা করছে, আমাকে শুভেচ্ছা জানিয়েছে, ধন্যবাদ বাপিকে। আব্দুল্লাহ সূর্য আবারও লিখেছে ভালো লেগেছে। এরপর লিখেছে সজল সেন অসাধারণ। মানুষ বলা আবার লিখেছে নিতু চমৎকার গায়কী। কিশোর বিশ্বাস তিনি লিখেছেন নাইস। অনেক কমেন্টস করেছে নিতুকে। শাহনাজ রাজা আনি তিনি লিখেছেন খুব সুন্দর নিতু। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন, তারাই আমাদের এই অনুষ্ঠান প্রেরণা যোগান, কারণ তারা না দেখলে আমরা আসলে অনুষ্ঠান করার কোনো প্রেরণাই পাই না, এবং আমাদের শিল্পী যারা আছেন তাদের অনুপ্রেরণা যোগায় আর কি। তো ধন্যবাদ নিতুকে। আমরা এখন শুভ্র বিশ্বাসের কাছে যাব আর একটি গান শুনবো। আর নিতুর কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে সে যেন আমাদের, যেহেতু আমাদের এই আগস্ট মাস শেষ হয়ে আসছে, আমাদের জাতির জনকে একটি গান পরিবেশন করার জন্য তাকে অনুরোধ করছি। তোমরা এখন রজত শুভ্র বিশ্বাসের কাছে যাব। একটা জিনিস জিজ্ঞেস করি, এটা কি আমার শেষ গান? এটা কি আমার শেষ গান? না, আরেকটি গান হবে, এরপরে আরেকটি আপনি এরপরে আরেকটি করবেন। হ্যাঁ, আমি সুকুমার সরকার, সরি, ওনার একটি জনপ্রিয় গানটি করার চেষ্টা করছি। ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ। এত প্রতিবাদ, এত প্রতিবাদ। ভুলবো না গো
আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, ভুলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই আঘাত দেহে জলে বারো মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই আঘাত দেহে জলে বারো মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ধন্যবাদ রজত শুভ্র বিশ্বাসকে। তো রজতের কাছে একটু প্রশ্ন, যে রজত তো বহুদিন এই গোপালগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিল, এবং সে সুসন্ধান শিল্পী গোষ্ঠীর সাথে যুক্ত ছিল, এবং তার কয়েকটি একটু স্মৃতি একটু মানে আমাদের দর্শকের সাথে শেয়ার যদি করতেন তাহলে ভালো লাগতো। তার এখানে এবং এখন বর্তমানে তিনি একটি, আপনাদের অবগতের জন্য জানানো হচ্ছে যে তিনি একটি সংগঠন করেন, নামটি আনন্দন, এবং তার নিজস্ব একটি ব্যান্ড আছে যেটা খমক ব্যান্ড নামে। সেখান তার নতুন একটি অ্যালবাম বের হবে সেখান থেকে। তো সবাই তার জন্য শুভেচ্ছা এবং দোয়া জানাবেন। তো রজত একটু গোপালগঞ্জের সাংস্কৃতিক সম্পর্কে একটু যদি বলতেন তাহলে ভালো লাগতো। গোপালগঞ্জের সাথে অনেক স্মৃতি আমার। আসলে যখন আমি 2007 সালের 7 সাল, তখন আমি গোপালগঞ্জে প্রথম অনুষ্ঠান করি। 7 সাল না 5 সালে। তখন একটি জন্মদিনের অনুষ্ঠানের জন্য একটা প্র্যাকটিস হচ্ছিল। আমি তখন হঠাৎ করে গানের উপর একটি ভালোবাসা ছিল। হঠাৎ করে দেখলাম যে এখানে গান করছে মানুষ, প্র্যাকটিস করছে। পরে আমি সালমার কাছে গিয়ে শুনতেছিলাম গান। শোনার পরে হঠাৎ করে মনে হলো যে গানটা বেসুরা হচ্ছে, একটা আইফসের গান ছিল। তখন আমি গানটা শোনার পরে আমি ওদের সাথে কথা হলো, বললাম যে ভাই আসলে গানটা আমার মনে হচ্ছে কেমন লাগতেছে, একটু বেসুরা। তো বলতেছে তুমি কি গান গাইতে পারো? আমি বললাম আমি ভালো গাইতে পারি না, টুকটাক গান করি তাই। তখন ওরা আমাকে বললো যে তাহলে গানটা কেমন করবে, একটু যদি আপনি একটু গান শুনি আপনার গান। পরে আমি গানটি একটু মুখটা করার চেষ্টা করলাম। করার পরে ওরা বললো যে ভাই আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে, তোমার ওইখানে গান। এটা হচ্ছে মোহাম্মদ পাড়া গানের প্রোগ্রামটা, একটা বিয়ের জন্মদিনের একবার বিয়ে দিয়া গায়ে হলুদের প্রোগ্রাম। এরপরে ওখানে গান করলাম। এরপর থেকেই আসলে গোপালগঞ্জে টুকটাক গান করেছি অনেক। তারপরে পুলিচির সাথে যুক্ত হলাম। পুলিচিতে তখন বিশু আসেনি, তখন মুকুল আঙ্কেল ছিল, নাসুল আঙ্কেল ছিল, জেবিন আপা ছিল। তখন ওখানে বেশ সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল। এরপরে একটা পর্যায়ে সুর সন্ধান শিল্পী গোষ্ঠী তৈরি হলো। ওখানে দেখলাম যে ওখানে ফোকের খুব ভালো চর্চা হয়। আর পরিচিতের ওরা তো আসলে গণসঙ্গীত নিয়ে বেশি কাজ করে। পরে মনে হলো যে আমাকে একটু ফোক শেখার ইচ্ছা, ফোকের জন্য আমি
সন্ধানে যাই। এরপরে আমার গুরু সুরজ দাস গোপাল, ওনার সাথে কথা বলি এবং পরবর্তীতে ওনার সাথে কাজ করি, এবং পরবর্তীতে এখনো আমি সুখ সন্ধানে গোপালগঞ্জ গেলেই আমি সুখ সন্ধানে যাই, গোপাল আঙ্কেলের সাথে দেখা করি, কথা বলি। আর এরপরে বিশ্বজিতের সাথেও আমার অনেক ক্লোজ, মানে আমরা একসাথে অনেক স্মৃতি বিশ্বজিতের সাথে, কারণ আমার গোপালগঞ্জে যদি কোনো ভালো ফ্রেন্ড থাকে, কাছের মানুষ থাকে, সেটা হচ্ছে বিশ্বজিৎ পাত্রী। ধন্যবাদ রজতকে। আসলে রজতে মানে আমার এইখানে এই পর্যন্ত আসা, আসলে ওকে মানে কৃতজ্ঞতা জানাইতে হয়, না জানালে আসলে মানে আমার কাছে খারাপ লাগে। কারণ সে আমি প্রথমত বাসাতে নিজে ঘরে বসেই শুধু প্র্যাকটিস করতাম, চর্চা করতাম। তো ওর সাথে পরিচয় হওয়ার পরে ও যেহেতু সংগঠন করতো, ও আমাকে প্রথম মানে ওর হাত ধরে আমরা প্রথম বেরোই, যে অনুষ্ঠান পড়া শিখি, তারপর সংগঠন উদীচীর সাথে যুক্ত হই, এরপরে তো শিল্পকলা একাডেমি, এই আর কি। তো রজতকে আসলে অসংখ্য ধন্যবাদ দিতে, এবং তার বাবা তিনি প্রয়াত হয়েছেন, শ্রী রামপ্রসাদ বিশ্বাস। তিনি আমার খুবই একজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন, তাকে স্মরণ করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। তিনি আমার মা এবং বোনকে গান শিখিয়েছেন, এবং আমাকে খুবই শ্রদ্ধা করতেন তার বাবা। তো তাকে সে যেন পরে ভালো থাকেন, এটাই কামনা। তো রজতের কাছে আরেকটি গান শুনবো, এরপরে আবার আমরা নিতুবালার গানের মাধ্যমে শেষ করব। নিতুবালা প্রস্তুত থাকবেন বঙ্গবন্ধুর সেই বিখ্যাত গানটি, আমাদের শ্রদ্ধেয় রাখাল ঠাকুরের লেখা, এটি পড়বে। এখন আমরা রজতের শেষ গানটি শুনবো। আমি গানের কিছু বলে নিই, সেটা হচ্ছে এখন করোনাকালীন সময় পৃথিবীতে আসলে জন্মের প্রত্যেকেরই মানে সিরিয়াল আছে, যাকে বলে কে কখন পৃথিবীতে আসবে, সবাই একের পর একে আসি, মানে আসার সিরিয়াল আছে। পৃথিবী থেকে আসলে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নেই। যে কোনো সময় আমরা এখন কথা বলছি, হয়তো 10 মিনিট পরে নাও থাকতে পারে। সবারই আসলে চলে যেতে হবে পৃথিবী থেকে। আমরা ভালো কাজ করব, সত্যের সাথে থাকবো, আলোর পথে থাকবো, আর সবাই যার যার ধর্ম অনুযায়ী ধর্মের পথে থাকবো, সে অনুযায়ী চলবো, আর মৃত্যুকে স্মরণ করবো, কারণ মৃত্যুই একমাত্র সত্য। কখন কে চলে যায় কেউ জানে না। আমাদের মাছ থেকে চলে গেল বাড়িতে দিকে, চলে গেল আয়ের খরচ, আমরা হারিয়েছি অনেক কিংবদন্তিকে আমরা এই বছরে হারিয়েছি। তাই গান করছি, আসলে গানটির শিল্পীকে বা কার সুর আমি এটা জানি না, কিন্তু গানটা আমি খুব ভালো লাগে, আমার প্রাণের গান, ভালো লাগে, করি, চেষ্টা করছি। একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বন্ধ নাম, কেন বন্ধ একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বন্ধ নাম, কেন বন্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সকলই হবে তোমার পর। কেন বান্ধ কেন বান্ধ, একদিন মাটির ভিতরে হবে ঘর। কেন বান্ধ কেন বান্ধ দেখো তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ভিন্ন ভিন্ন হবে। দেখো তোমার চর মোচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ভিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। কেন বান্ধ কেন বান্ধ একদিন মাটির ভিতরে হবে ঘর। কেন বান্ধ কেন বান্ধ রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দিবে মার দিন খালি রে, মোনামা কেন বান্ধ দালান ঘর। রে মোনামা কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মোনামার কেন বান্ধ দালান ঘর। রে মোনামার কেন বান্ধ দালান ঘর। রে মোনামার কেন বান্ধ দালান ঘর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রজতকে এত সুন্দর একটি গান করার জন্য। কারণ এই গানটি আসলে খুবই মর্মস্পর্শী গান, মানে এটাই মানে বাস্তব কথা যে একদিন তো আমাদের মাটির ভিতরে সেই ঘরেই থাকতেই হবে, এটাই শেষ কথা। তো আমরা এখন নিতুর একটি রিকোয়েস্ট ছিল দর্শকের, সেটা শুনতে চাই, এটা করতেই হবে, তার একটু দাবি, সে না হলে রাগ করবে। আব্দুল্লাহ কাজী শুভ তিনি লিখেছেন, তো এই গানটি করবে, তারপরে আমরা মুজিবের সেই গানটি করে আমরা অনুষ্ঠান শেষ করব। তাহলে আমরা প্রথমে শাহ আব্দুল করিমের বন্ধু রে কই পাবো সখী এই গানটি শুনবো নিতু বালার কণ্ঠে, তারপরে মুজিবের সেই গানটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তারপরে আমাদের অনুষ্ঠানের মন্তব্য থাকবে শিল্পীদের কাছে। তো এই এখন গান পরিবেশন করবে নিতুবালা।
বোঝাইলে বোঝে না। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। সাথে সাথে ঠেকছি কাঁদো, সাথে সাথে ঠেকছি কাঁদো সখী নিলাম ষোলো আনা, জল ঢালিলে দ্বিগুণ জলে বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। কি আগুন জ্বালাইলো বন্ধে গো, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, সখী নিভাইলে নেবে না, জল ঢালিলে দ্বিগুণ জলে বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। বাউলা ফুল করিম বলে গো, পাগলা ফুল করিম বলে গো, সখী অন্তরের বেদনা, বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না।
বাহ, অসাধারণ। তোমাকে আব্দুল্লাহ কাজী সূর্য, খুব খুশি হয়েছে সে, মনটা ভরে গেছে আমার রিকোয়েস্ট রাখার জন্য। ধন্যবাদ ভাইজান। আব্দুল্লাহ প্রচুর প্রচুর তোমাকে শুভকামনা জানিয়েছে। হ্যাঁ, তো সজল বালা লিখেছে চমৎকার নিতু, অসাধারণ নিবেদন। সজল বালা আবার লিখেছে যে অনুষ্ঠানটি চলমান রাখার জন্য, যেহেতু 10টা ক্রস করে গেছে, আমাদের টাইম লাইন ছিল 10টার ওভার হয়ে গেছে, আমরা বেশিক্ষণ রাখবো না, আমরা শেষ গান করব নিতুর। শেষ গানটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব, এরপর আমাদের মন্তব্য। তো নিতু এখন যে গানটি পরিবেশন করবে, গানটি কথা ও সুর শ্রী রাখাল ঠাকুরের একটি অসম্ভব সুন্দর একটি গান, যেটি নিতুর কণ্ঠে আসলে এটি একমাত্র উপযুক্ত। এটি তার গানটি এখন সে পরিবেশন করবে। তো ওই গানটার গাইবার আগে যেটা বলা উচিত সেটা হচ্ছে ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থার সম্মানীয় অধ্যক্ষ শ্রী রাখাল ঠাকুরের লেখা গানটা। তো আমারও খুব ভালো লাগে গানটা, শোনাচ্ছি। বন্ধুরে আমার প্রাণে তোমার লাইগা কান্দে পরাণ, তোমার লাইগা কান্দে পরাণ, সয় নয়ন তরে বন্ধুরে আমার প্রাণের বন্ধু রে, তোমার লাইগা কান্দে পরাণ, তোমার লাইগা কান্দে পরাণ, সয় নয়ন তরে বন্ধুরে আমার প্রাণের বন্ধু রে। স্বাধীনতার লাইগা দিলাম বুকের তাজা ফুল, তোমারে হারাইয়া জলে তুষের আগুন। স্বাধীনতার লাইগা দিলাম বুকের তাজা ফুল, তোমারে হারাইয়া জলে তুষের আগুন। এখন তোমায় খুঁজা কান্দে মানুষ পথে প্রান্তরে, পথে প্রান্তরে, সয় নয়ন তরে বন্ধুরে আমার প্রাণের বন্ধু রে, বন্ধুরে আমার প্রাণের বন্ধু রে। একতারা বাজে না জানো আগেরই মতো, কোয়েল কোয়েল হারায় সে সুর করিছে
সম্ভবত নিতুর টেকনিক্যাল প্রবলেম হয়েছে, এই জন্য ওর সেটটা অফ হয়ে গেছে, সম্ভবত হ্যাং হয়ে গেছে। তো যাই হোক, আসলে আমাদের এই যে সঙ্গীত যেগুলো শুনলেই ভিতর থেকে মানে একটি বেদনার একটি সুর চলে আসে, যেটি যখন সুরটা যখন লাগে ওই স্থানটায়, তখন এই ভিতর থেকে যেমন একটা মোচড় দিয়ে ওঠে এবং মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এটা আসলে এই লোকসঙ্গীতের একটি ম্যাজিক বলতে হয়, যে জাদু, সুরের জাদু। তো আমরা কি আর একটু কন্টিনিউ করতে পারবো রজত, কি বলেন আপনি, নাকি শেষ করে দেবো? এটা এখন তো অনেক বেজে গেছে, এজন্য অনুষ্ঠান আমাদের যে টাইম লাইন ছিল তার থেকে ওভার হয়ে গেছে, 10টা টাইম লাইন ছিল, তো ওভার হয়ে গেছে আর কি। তো আপনি কি গান কি একটু করতে চান? আপনি এখন একটি কি গান করে শোনাবেন আমাদের, তাই বলেন? লালন সাইজির আমি একটি গান কভার করেছিলাম বঙ্গবন্ধুর উপরে, হ্যাঁ, আর কি আমার সুরজদাস গোপালের লেখা। হ্যাঁ, সেটা তাহলে আমরা শুনতে চাই আসলে, তাহলে আমাদের শোনান তো আসার আগ পর্যন্ত গিয়ে শোনাচ্ছি। আসলে নিতুর যে কণ্ঠটা আসলে আমাদের লোকসঙ্গীতের জন্য সম্পূর্ণ উপযুক্ত একটি ভয়েস নিতুর আমাদের। হ্যাঁ, ঠিক আছে রজত, শুরু করেন আপনি। তাহলে আমি শুরু করছি। গানটির কথা সুর সুরজদাস গোপাল। কে বলে রে মুজিব না, দেখো ঘরে ঘরে সবার মুখে মুজিব নামটি যায় রে শোনা। মুজিব আমার বিশ্বাস, ওই মুজিব আমার চেতনা, মুজিব আমার আদর্শ, মুজিব আমার প্রেরণা, মুজিব আমার বিশ্বাস, ওই মুজিব আমার চেতনা। ভোরের সূর্যে দেখি আমার মুজিব মুক্তি ওঠে ভেসে, লাল সবুজের পতাকায় আমার মুজিব আছে মিশে। ভোরের সূর্যে দেখি আমার মুজিব মুক্তি ওঠে ভেসে, লাল সবুজের পতাকায় আমার মুজিব আছে মিশে। দেখি ভাটিয়ালির মধুর গানে মুজিব নামটি যায় রে শোনা। মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, মুজিব আমার আদর্শ, মুজিব আমার প্রেরণা, মুজিব আমার বিশ্বাস, ওই মুজিব আমার চেতনা। ঝিলের জলে শাপলা হয়ে আমার মুজিব আছে মিশে, আমার মুজিব আছে মিশে কৃষকের ওই ধানের শীষে। ঝিলের জলে শাপলা হয়ে আমার মুজিব আছে ভেসে, আমার মুজিব আছে মিশে কৃষকের ওই ধানের শীষে। দেখি ঘুম পাড়ানো মাসির গানে মুজিব নামটি যায় রে শোনা। মুজিব আমার বিশ্বাস, ওই মুজিব আমার চেতনা, মুজিব আমার আদর্শ, মুজিব আমার প্রেরণা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, মুজিব আমার আদর্শ,
মুজিব আমার প্রেরণা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা। ওরে কে বলে রে মুজিব নাই, দেখো ঘরে ঘরে সবার মুখে মুজিব নামটি যায় রে শোনা। মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, মুজিব আমার আদর্শ, মুজিব আমার প্রেরণা, মুজিব আমার বিশ্বাস, ওই মুজিব আমার চেতনা। অসংখ্য ধন্যবাদ। সুরজ দাস গোপালের লেখা ও সুর করা, এবং আমাদের সুরজ দাস গোপাল তিনি খুবই একজন গুণীমানের, গোপালগঞ্জের গুণীমানের একজন সুরকার এবং গীতিকার। তার অনেক স্টুডেন্ট আছে, এবং তার একটি অসাধারণ একটি রচনা হলো মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার আদর্শ। আসলে মুজিবকে আমাদের ধারণ করতে হবে, মুজিবের আদর্শ আমাদের ধারণ করতে হবে, এটাই আমাদের বড় কথা। এবং আমাদের আজকের প্রোগ্রামটা ছিল মাটির গান জাতক বাঁচে কেমনে, লোকসঙ্গীতের অনুষ্ঠানটি। এই আগস্ট মাসটি হলো আমাদের একটি বেদনার মাস। আসলে আমরা আমাদের বাঙালিদের, বিশেষ করে বাঙালিদের একজন মহাপুরুষ তারা এই মাসটিতে গত হয়েছেন, এজন্য এটি আমাদের শোকের মাস বলি আমরা সবসময়। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 15 আগস্ট তিনি সপরিবারে নিহত হয়েছেন। এটি একটি বেদনা। আমাদের বাংলা সাহিত্যের প্রাণপুরুষ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, এবং আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস। তো এই আগস্ট মাসটি আমাদের আসলে একটি শোকের মাস। তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে ছিলেন, এবং জিএস আড্ডা গোপালগঞ্জ সাংস্কৃতিক আড্ডার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন একটু আমাদের শিল্পীর কাছ থেকে আমরা মন্তব্য নেব, যেহেতু আমাদের নিতু নেই, কিন্তু নেট প্রবলেমের কারণে সে আমাদের থেকে লিভ করেছে। এখন আমরা রজত শুভ্র বিশ্বাসের মতামত নিব, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। রজত শুভ্র বিশ্বাস, আমাদের অনুষ্ঠানটি কেমন লেগেছে আপনার, এবং টোটাল অনুষ্ঠানটি কেমন আপনার লেগেছে? আসলে একটি অনেক ভালো আয়োজন। আমি আসলে অনেক গর্বিত যে জিএস আড্ডায় আসতে পেরে ভালো লাগছে। আসলে আমি এর আগের প্রোগ্রামটা দেখেছিলাম, ভালো লেগেছিল আমার। তারপর অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বন্ধুবর বিশ্ববিদ্যালয় বিশুকে, যে সে আমাকে সুযোগ করে দিয়েছে গোপালগঞ্জের মানুষকে কথা সারা বাংলাদেশের মানুষকে গান শোনানোর। আর বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আয়োজন করেছে এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর সাবলীল এবং গুছানো অনুষ্ঠান। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। আর আসলে বিশ্বজিৎ আমাকে বলছিল গান করার কথা, কিন্তু আমি আসলে আমার কোনো প্রস্তুতি ছিল না আসলে, হঠাৎ করে গান করাটা আসলে, আর আমি এত প্র্যাকটিসও করতে পারি না, কারণ ছোটখাটো একটা জব করি, এরপরে বাসার আছে, মানে ছোট একটা বেবি আছে, ওদেরকে সময় দিতে দিতে আসলে আমার নিজের জন্য সময় থাকে না। আমি আসলে অনেক কম সময় পাই, তারপরে চেষ্টা করি গানটাকে। বাবা গান করতো, আমার ফেভারিট, প্রায় সবাই গান করতে পারে, আর সেই জন্য মানে বাবার মুখেই শোনা গান। বাবাকে আসলে অনেক মিস করি। আমার বাবা এবছর পৃথিবীতে চলে গেছে, তার জন্য আশীর্বাদ করবেন সবাই, যেন তার বিদ্রোহের কাজ শান্তি হয় এবং ডেভেলপে পায়। এমনি আসলে সব মিলিয়ে অনেক ভালো প্রোগ্রাম, মানে আমি দেখেছি আসলে অনলাইনে অনেক প্রোগ্রাম হয়, কিন্তু
জিএস আড্ডার যারা শিল্পী আসে তারা ভালো শিল্পী এবং অনেক গুণ মহাজন, এই আর কি। ধন্যবাদ রজতকে। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রজতকে। আমাদের এই জিএসআরটার প্রধান মূল মন্ত্রই হচ্ছে আমরা যারা আছি, আমরা গোপালগঞ্জ সাংস্কৃতিক কর্মী ছিলাম এবং যারা দূরে আছি তারা একসাথে থাকা আর কি। তো এটার মাধ্যমে আমরা যাদের আমাদের অনুষ্ঠানে ডাক দিই বা অনুষ্ঠান আমাদের করেন তারাই আমাদের সদস্য হয়ে যান এবং তারাই ধন্যবাদ আশা করেই আমি তাদেরই ধন্যবাদ এটা প্রাপ্য। তো আপনাকে ধন্যবাদ যে এটা অংশগ্রহণের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সময় করে আমাদের অনুষ্ঠানে আসছেন। তো সবাইকে আবারও শুভরাত্রি জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।